বর্তমানে পশ্চিমবঙ্গে একতার মুখোশ পরে যে বিষ ছড়ানো হচ্ছে তা আজ আর গোপন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ছত্রছায়ায় নর্থ বেঙ্গলের উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতি সমর্থনে মঞ্চ থেকে সরাসরি বলা হচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের একজোট হতে হবে। এটা কি উন্নয়ন নাকি ভোট ব্যাংকের জন্য ভয় দেখানোর রাজনীতি? মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে মুসলমানরা নাকি পশ্চিমবঙ্গে টিকতে পারবে না, বিজেপি এলে মুসলমানদের ভয়ঙ্কর অবস্থা হবে। এমনকি সংখ্যার হিসেব কষে বলা হচ্ছে যে আমরা 65% হিন্দু, 35%, এক হয়ে ভোট দাও তৃণমূলকে। শুনুন ঠিক কি বলা হচ্ছে। অভিষেক ব্যানার্জি আমাদের মমতা, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যা বলা হয়েছে রোজির সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা। প্রশ্ন উঠছে, উন্নয়ন মন্ত্রী যদি মঞ্চে দাঁড়িয়ে বিভেদের সুরে তালি পান, তবে রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে? এটা কি গণতন্ত্র নাকি স্পষ্ট সাম্প্রদায়িক উস্কানি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই। ভয়ের রাজনীতি দিয়ে কি রাজ্য চালাবেন তিনি? টিএমসি মন্ত্রীদের মঞ্চ থেকে ঘৃণা ছড়ানো কি মমতার প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ নয়? এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা।